কিছু হুল্লোড় হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 সকাল সকাল। আজ 2024 সালের 8ই জানুয়ারি সোমবার, বাংলা 1430 বঙ্গাব্দের 22শে পৌষ। আজ সূর্য উঠেছে ভোর 6:24 এবং সূর্যাস্ত হবে সন্ধে 5:03। শিলিগুড়ির বাসিন্দা নিবেদিতা বাবা শ্রী অসীম ভট্টাচার্য, মা শ্রীমতী চন্দ্রলেখা ভট্টাচার্য বাড়ির সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠার দরুন গানের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। প্রথম সঙ্গীত শিক্ষা বাবা, মা এবং কাকার কাছে। পরবর্তীতে আচার্য জয়ন্ত বোস, পণ্ডিত রজন এবং সজন মিশ্রা, বিদুষী শান্তি হীরানন্দজির কাছে তালিম গ্রহণ। বর্তমানে পণ্ডিত সুনন্দা শর্মা এবং পণ্ডিত দেবাশিস দের কাছে সঙ্গীত চর্চারত নিবেদিতা। রাগাশ্রয়ী গানের পাশাপাশি সব ধরনের গান গাইতেই তার ভালো লাগে। ভবিষ্যতে সঙ্গীত চর্চার পাশাপাশি গবেষণামূলক কাজ করার ইচ্ছে রয়েছে তার। আজকের সকাল সকালের অতিথি শিল্পী নিবেদিতা ভট্টাচার্য। কুয়াশা ভেজা সুন্দর এক সকালের সুপ্রভাত আপনাদের সকলকে। যেহেতু সময়টা পৌষ মাস, আশেপাশে বেশ একটা ঠান্ডার মরশুম কিন্তু চলছে, আর তার সাথে চলছে চতুর্দিকে মেলা। কোথাও খাদ্য, কোথাও বস্ত্র, কোথাও বা ট্রেড ফেয়ার। এর সাথে সাথে আমরাও যেন মিলে মিশে যাচ্ছি। বইমেলাও চলছে কিন্তু কোথাও কোথাও। সবগুলো মিলিয়ে শীতের সকাল এবং সন্ধে আমাদের কাছে বেশ মনোরম। আর এই মনোরম সকালকে আরও সুন্দর করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নিবেদিতা ভট্টাচার্য, শহর শিলিগুড়ির বাসিন্দা তিনি। আসুন আলাপ করি এবং আপনাদের আজ একদম সকালেই প্রমিস করতে পারি ভীষণ ভালো গান কিন্তু আপনারা শুনতে চলেছেন এই 1.5 ঘন্টা। যারা জানেন না বা যারা দেখেননি শুরু থেকে, তাদেরকে জানিয়ে দিই সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত কিন্তু এখন থেকে সকাল সকালের পথ চলা। 2024-এ কিন্তু এটা দূরদর্শন কেন্দ্র আপনাদের উপহার দিচ্ছে। আসুন নিবেদিতার সঙ্গে আলাপ করি। নিবেদিতা, নমস্কার এবং স্বাগত তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার। আচ্ছা, কি কি গান তুমি নিয়ে এসেছো আজকে বলো। আজকে মূলত বেছেছি যে গানগুলো, সেগুলো সবই পুরোনো দিনের কালজয়ী বেশ কিছু বাংলা গান এবং হিন্দি গান। মানে সেগুলো গাইতেই তুমি বেশি পছন্দ করো? একদম একদম। আমি মানুষটা এখানে একেলে, কিন্তু আসলে বাঁচি সেখানে। হ্যাঁ, মানে মনটা সেকেলে আর কি। একদম একদম। তাহলে চলো সেকেলে মন আর একেলে মানুষ নিয়ে আজকে শুরু হোক পথ চলা। কি শোনাচ্ছ প্রথমেই? যেমন শিশির ভেজা সকাল, তেমনি সেই সকালে একটু শিশিরের আবির ছড়িয়ে দিতে, কে যেন আবির ছড়িয়ে দিল। একদম একদম, মানে পারফেক্ট এই সকালের জন্য। চল। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে।
অসাধারণ একটি গান দিয়ে কিন্তু আমাদের পথ চলা শুরু হলো এবং সত্যি সত্যি ভোরের আকাশ যেন স্টুডিওতে নেমে এলো। নিশ্চয়ই আপনাদের ড্রয়িং রুমেও কিন্তু ভোরের আকাশ দেখতে পাচ্ছেন আপনারা, তাই তো? যদি তাই হয় তাহলে কিন্তু টেলিফোন করে ফেলতে হবে, কারণ যারা অনুরোধ করেছিলেন যে সময়টা একটু বাড়ানো হোক, আমরা টেলিফোন যাতে করতে পারি তাদের জন্য অপূর্ব সুন্দর আধ ঘন্টা সময় কিন্তু বাড়ানো হয়েছে। 03532568 আমাদের টেলিফোন নাম্বার। প্রথম কলার আজ কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? প্রথম কথা হচ্ছে রাজারহাট থেকে বলছি। হ্যাঁ বলুন। তোমার মাধ্যমে জলপাইগুড়ি অধিবেশনে সকাল সকাল প্রত্যেকের নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা। আপনাকে। আর কয়েকটা ভালো লাগা ব্যক্ত করি, যেমন ধরো অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে পাঠিয়েছে প্রচুর বলার বন্ধুকে আমরা শুনছি, তার বেশি করে শুনতে পাচ্ছি, যেটা ভালো লাগছে। উত্তর সভাতে ফিরে পেয়েছি, ঢাকা অনুষ্ঠানকে ফিরে পেয়েছি, সংগ্রাম সূত্রে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে। আর আজকে আমন্ত্রিত শিল্পী সরস্বতী প্রত্যেককে সুপ্রভাত শুভকামনা জানাচ্ছি। কোনো উদ্যোগ নেই, তোমরা সকলের কাছ থেকে ভালো লাগাটা ব্যক্ত করলাম, সাথে রইলাম। একদম সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান এবং শিল্পীদেরকে ভালোবাসুন, এটাই আমরা চাই। পরের গানটি কি শুনছি? পরের গানটা একটি রাগ প্রধান গান। এটা বেগম আক্তারের অত্যন্ত জনপ্রিয় একটা গান। পরবর্তীতে আরো অনেক শিল্পীরা গিয়েছে, আমি চেষ্টা করছি। ঠিক, চলো। गान थमा
নিবেদিতাকে গান থামাতে বলছি, কিন্তু আমরা তো নিবেদিতাকে গান থামাতে বলতে পারি না, তাই তো? কারণ অনুষ্ঠান মোটে শুরু হলো, আপনাদের ফোন কল আসা শুরু হলো, এই অবস্থায় গান কেমন করে থামাই বলুন? তার সাথে সাথেই আপনাদের রিকোয়েস্টও আছে নিশ্চয়ই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। বলুন কল্যাণ বাবু। আচ্ছা, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই 1.5 ঘন্টা অনুষ্ঠান করার জন্য, একদম। যাতে আমরা আরো বেশি করে সকালটাকে উপভোগ করতে পারি। ঠিক। আর আজকে নিবেদিতা ম্যাডামের কাছে একটু আসি। নিশ্চয়ই। আমার দুটো গানের অনুরোধ রয়েছে। একটা হচ্ছে লতা মঙ্গেশকরের আকাশ প্রদীপ জলে এবং আশা ভোসলের কলসে আলোর স্বপ্ন নিয়ে। আর যদি না হয় আপনি আপনার মতো অনুষ্ঠান করে যান, সাথে রইলাম সহযোগী শিল্পীদের। অনবদ্য অনুষ্ঠান করছেন সহযোগী শিল্পীরা। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তাহলে আমাদের কিন্তু রিকোয়েস্টের গানও 1-2 লাইন তুমি গাইতে পারো। আচ্ছা, পরে গানটি কি শুনছি? এর পরের গানটা যেটা ভেবেছি সেটাও গিয়েই শোনাই। আচ্ছা, চলো। মনের দুয়ার খুলে কে, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি বলো না। মনের দুয়ার খুলে কে, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি বলো না। ফাল্গুনি
সব গানই কিন্তু আমাদের প্রকৃতির একটা ছোঁয়া থাকে, কখনো ঝুমকোলতা, কখনো মাধবীলতা, কখনো বা আকাশের কালো মেঘ, কখনো বজ্রপাত। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের গান তৈরি হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা যেভাবে বৃক্ষচ্ছেদন এবং নিধন করছি, আগামী প্রজন্ম এই রকম কিছু পাবে কি না এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং আমরা পূর্ব প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্ব যে যতটা বেশি সম্ভব বৃক্ষরোপণ করি আমাদের উত্তর প্রজন্মের কাছে এই সুন্দর এবং সূক্ষ্ম অনুভূতিগুলোকে হারিয়ে যেতে না দেওয়ার। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি সমরেশ দাস বজবট থেকে বলছি। বলুন সমরেশ বাবু। আপনার সঞ্চালনা তো পুরনো নেই। অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হচ্ছে জলপাইগুড়ি কেন্দ্রের সমস্ত বন্ধু বান্ধবকে আমি শুভ নববর্ষের অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও। আর আজকে যে শিল্পী নিবেদিতা এসছে, সকাল সকাল ভোরের বেলায় ছড়িয়ে দিয়ে গেলেন আমাদের ঘরে ঘরে। ঠিক। তার জন্য নিবেদিতাকে অনেক ধন্যবাদ, এবং সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে অংশগ্রহণ করে আছে তারাও খুব ভালো সঙ্গ দিচ্ছে। ঠিক। আমি নিবেদিতার কাছে দুটো গানের অনুরোধ করছি। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আচ্ছা, একটা গান হচ্ছে হয়তো কিছুই নাই পাবো তো দুরাতে ভালোবেসে যাবো, আর একটা হচ্ছে এক বৈশাখে দেখা হলো দুজনের সৃষ্টিত হলো পরিচয়। এই দুটো গানের মধ্যে একটা গান গাইলে আমার খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে রইলাম। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও টেলিফোন করার জন্য। তাহলে রিকোয়েস্টের এক দুটো গান, একটা গান তুমি গাইছো, চলো কোনটা গাইছো? এক্ষুনি যিনি বললেন সাথে সাথে দিয়ে দিই, এক বৈশাখে ছোট করে। ঠিক, চলো। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো জনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। অসাধারণ সুন্দর। আমাদের এই কুয়াশা মোড়া সকালে বেশ একটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় সব একবারে পরপর আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল। টেলিভিশন স্ক্রিনে কিন্তু আমাদের টেলিফোন নাম্বারটির স্ক্রল যাচ্ছে, সেটা দেখেও আমাদের ফোন করতে পারেন। তাছাড়া আমিও বলে দিতে পারি 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। আজ আমাদের স্টুডিওতে এসেছেন শিলিগুড়ির নিবেদিতা ভট্টাচার্য। অসাধারণ সুন্দর পরিবেশনা তার। আপনার যদি মনে হয় আপনার প্রিয় গানটি তিনি গাইবেন, তাহলে অবশ্যই তাকে কিন্তু টেলিফোন করে অনুরোধ করতে হবে। আমরা গানের মাঝে নিয়ে নিচ্ছি এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আসছি বিরতির পর। বিরতির পর ফিরে এলাম নিয়ে সকাল সকাল অনুষ্ঠান। আচ্ছা নিবেদিতা, কি বলছিলে তুমি? রিকোয়েস্টের গান একটা গাইবে? হ্যাঁ, এর আগে প্রথম যিনি কলার ছিলেন তিনি দুটো গান রিকোয়েস্ট করেছিলেন। আসলে এই প্রসঙ্গে একটু বলে রাখি, আসলে সব গান সবসময় তো মনেও থাকে না। হ্যাঁ, মনেও থাকে না। তো আমি নিশ্চয়ই চেষ্টা করব সবার অনুরোধ রাখার। তো দু লাইন করে হলেও নিশ্চয়ই গাইবো। আচ্ছা, তো প্রথম জন যিনি বলেছিলেন আকাশ প্রদীপ জলে, হ্যাঁ আমি ওটা দু লাইন একটু শুনিয়ে দিচ্ছি। ঠিক, চলো। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, ধার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। বাহ, দারুণ। আচ্ছা, পরে গানটা কি শুনছি? আচ্ছা, এর পরে যেটা ভেবেছি সেটা
আরেকটা অত্যন্ত কালজয়ী বাংলা গান, শিল্পী মান্নাদের সুর করা এবং ওনারই গাওয়া, কথা শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়। চলো। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও সখী ও ঘাটে চল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশিয়ার সে কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশিটার সে কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, যখনই ডাকবে তখনই যেতে হবে, আমি কি এমন তারু খেলা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, আ ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা। সুপার সুপার বলেও কম বলা হবে, অসাধারণ সুন্দর পরিবেশনা আজ নিবেদিতার। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ মৌমা ম্যাডাম, আমি শ্যামল ঘোষ চৌধুরী যাদবপুর থেকে বলছি। বলুন শ্যামল বাবু। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে, আর সেই সঙ্গে জলপাইগুড়ি দুর্গাপুরের সবাইকে, স্টুডিওর ভেতরে আছেন যারা, স্টুডিওর বাইরে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে। জানি একটু নিবেদিতার কাছে হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন, নতুন নতুন সকাল, নতুন গান। নমস্কার, অনেক শুভেচ্ছা আপনাকে। খুব ভালো লাগছে। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গতে জানিয়ে শুভেচ্ছা জানিয়ে দুটো গানের কথা বলি। একটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায় একটা গান লিখো আমার জন্য, আর একটা হচ্ছে এখনো সারের উদ্যা বাজছে, ভাই সম্ভব গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। একদম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরে গানটি কি শুনছি? তুমি রিকোয়েস্টে গানে যাবে না নিজের গান গাইবে? ওটা একটু পরে দেখছি। এই মুহূর্তে যে গানটা ভেবেছি ওটা কথা ও সুর সলিল চৌধুরীর এবং শ্যামল মিত্রের গাওয়া একটা গান। যদি কিছু আমারে শুধা
কিছু আমারে সুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা যুগে যুগে সংযত নীরবতা বিরত কথা বলে গেছে ওই আকাশ নত যুগে যুগে সংযত নীরবতা বিরত কথা বলে গেছে তেমনি আমার বাণী সৌরভে কানাকানি তেমনি আমার বাণী সৌরভে কানাকানি হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবাই প্রাণীর ব্যথা বোঝানো যে পারে অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবাই প্রাণীর ব্যথা বোঝানো যে কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া না যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা দারুণ। সলিল চৌধুরী মানুষটাই এমন ছিলেন যে রোমান্টিক গানের মাঝখানেও কিন্তু গণজাগরণের কথা তিনি বলেছিলেন। আমরা যারা একটুখানি গান নিয়ে হয়তো চর্চা করি, মানে আমাদের জ্ঞান তো খুব সীমিত, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু এই কথাটি বুঝতে পারি, যারা চর্চা করেন তারা তো জানেনি। আমাদের সঙ্গে এখন টেলিফোনে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ। প্রত্যেককে জানাই। আমি বানপুর হীরাপুর থেকে সুজিত ঠাকুর কথা বলছি। বলুন সুজিত বাবু। অপূর্ব সঞ্চালনা, অনেক আর ধন্যবাদ। নিবেদিতা প্রথম গানে যে বাজি বাদ করে দিই, একদম একদম প্রথম গানে বাজি বাদ একদম। ঠিক। আর সঙ্গতে যে ভাইরা আছেন এক কথা অনবদ্য, ঠিক বলেছেন। আর আমি সোজাসুজি শিল্পী বোনের কাছে চলে যাই। একদম। নিবেদিতা নমস্কার। খুব সুন্দর গাইছেন, খুব সুন্দর গাইছেন। ধন্যবাদ। আপনাকে আমি বনশ্রী সেনগুপ্তের দুটো গান বলবো। আচ্ছা। একটি হচ্ছে ছি 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 একটি কাণ্ড করেছি, আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি। আরেকটি হচ্ছে আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। যদি সম্ভবপর হয় গাইবেন, আর না গাইলে আপনি খুব সুন্দর গাইছেন। মোহাম্মদ দিদি সঙ্গে দিলাম, সবাই একদম একদম সঙ্গে থাকুন, এটাই তো আমরা চাই, সব সময় আপনারা আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, অনেকক্ষণ গান টান হলো, আমরা কিছু কথাও বলিনি। কিরকম মনে হয় তোমার যে গান নিয়ে ভবিষ্যতে যারা এগোতে চাইছে তাদের কি করা উচিত? রেয়াজ, ভালো গুরুর কাছে নাড়া বাঁধা, নাকি নিজে নিজে নিজেকে তৈরি করা, কোনটা এই তিনটের মধ্যে?
অ্যাকচুয়ালি প্রতিটাই প্রয়োজন, তবে শুরু যেটা মানে আমাদের শিকড়টা তো মজবুত করতে হয়, সেটা মানে বটগাছ ছাড়া সম্ভব নয় বলে আমি মনে করি। তো সঠিক শিক্ষা, প্রথাগত শিক্ষা যেটা বলে, সেই শিক্ষার সত্যিই খুব প্রয়োজন আছে। গুরুর কাছে সঠিকভাবে তালিম নেওয়া, গুরুর দেখানো পথে চলা, চলতে চলতে একসময় নিশ্চয়ই নিজে দাঁড়িয়ে যাওয়া যাবে, তখন নিজে নিজে চলার অনেক ক্ষমতা সৃষ্টি হয়ে যাবে, তখন নিজে নিজে অনেক পথ মানে তৈরি হয়ে যাবে, নতুন পথের দিকে এক্সপ্লোর করার ইচ্ছা জাগবে, সক্ষমতাও মানে ক্ষমতাও তৈরি হবে। তো অবশ্যই গুরুর হাত ধরে পথ চলা উচিত। ঠিক। আচ্ছা, তুমি যে গান গাইছো বা এই যে দীর্ঘ সময় তুমি করছো, আমরা শুনলাম যে তুমি বলছো গবেষণামূলক কাজ তুমি করতে চাও গান নিয়ে, তো সেটা কি আমাদেরকে যদি একটু বলো। আমি মানে খেয়ালটা আমার মানে বেস বলা চলে, তো খেয়াল নিয়ে পরবর্তীকালে গবেষণামূলক অনেক কাজ আছে যেগুলো এখনো আনএক্সপ্লোরড, অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো আমি দেখতে চাই। তার মধ্যে একটা বিষয় হলো খেয়ালের বিভিন্ন রাগের যে সময়, নানান সময়ে নানা রাগ, এই বিষয় নিয়ে আমি একটু গবেষণা, আমার ইচ্ছা আছে। শুরু করেছো কি নাকি না এখনো? হ্যাঁ, ছোট ছোট স্কেলে তো শুরু করেছি, ছোট ছোট স্কেলে শুরু করেছি, এখনো বলার মতো কিছু হয়নি। ঠিক, কিন্তু গবেষণাটা ভালো হোক, আমরাও যেন সেরকম গবেষণামূলক বই হাতে পাই। যারা এই ধরনের অনুষ্ঠানগুলো করি তাদের ক্ষেত্রে সবসময় মনে রাখা সম্ভবপর হয় না, এরকম একটা ছোট নোটবুক যদি আমাদের থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আমাদের ক্ষেত্রে। সকাল সকাল আপনাদের সঙ্গে 1.5 ঘন্টা ধরে কিন্তু এখন আছে 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার, অবশ্যই টেলিফোন করে ফেলতে হবে। আচ্ছা, পরের গানটি কি শুনছি? আচ্ছা, পরের গানটি আমি যেটা ভেবেছি তার আগে অনুরোধ করলেন বনশ্রী সেনগুপ্তের দুটো গান, একটা ছিছি আর একটা আজ বিকেলের ডাকে, রাইট। এই হয় মানে ভুলে যাওয়া, সবসময় মনে থাকে না, তো সেটা আমি 2 লাইন একটুখানি শুনিয়ে দেওয়ার। একদম একদম। আমাদের নতুন সময় কিন্তু সকাল 7টা থেকে সকাল 8:30 পর্যন্ত, সকাল 7টা থেকে সকাল 8:30 পর্যন্ত। আপনারা যে রিকোয়েস্ট বিগত বছরগুলোতে করেছিলেন যে সময় একটু বাড়ানোর যাতে আপনাদের টেলিফোন নেওয়া যায়, সেই অনুরোধ কিন্তু কমপ্লিট হয়েছে। সেটা আপনাদের ভালো লাগছে কি? যদি লাগে অবশ্যই আমাদের টেলিফোন করে জানাবেন যে হ্যাঁ, এই আধ ঘন্টার সময় বাড়ানোতে আপনারা খুব খুশি, আমরা খুশি। চলো। আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমারই নাম, আজ বিকেলের রাতে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমারই নাম, আজ বিকেলের রাতে তোমার চিঠি পেলাম। ছোট করে শোনাচ্ছি বলে ক্ষমা করবেন। হ্যাঁ, মানে এটাও তো ঠিক যে পরবর্তী গানগুলো, তোমার লিস্টের গানগুলো গাইতে হবে, সেগুলোও শুনুন। অসাধারণ সুন্দর ও গান নিয়ে এসেছে আমাদের জন্য। পরের গানটি কি শুনছি বলো? পরের গানটি ওই পুরনো একদম কালজয়ী একটি জনপ্রিয় গান। ওকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া, সুর হেমন্ত মুখোপাধ্যায় এবং কথা শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের। চল। আচ্ছা, আমি একটু ভুল বলেছি, সংশোধন করে দিতে চাই। কণ্ঠ মান্নাদের এবং সুর প্রভাসদের এবং কথা শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। কে তুমি, কে তুমি,
কখন, সকাল না বিকেল না দুপুর? যখন সময় পাই। যখন সময় পাও। একদম। আশেপাশের বাড়ির লোকজনদের আমার হিংসে হচ্ছে, তারা কিন্তু প্রতিদিন ভীষণ সুরেলা কণ্ঠের গান শুনতে পান। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন ফোনে? নমস্কার এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী নিবেদিতা ভট্টাচার্য এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন সবাইকে সুপ্রভাত এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। বলুন আশিস বাবু। খুব ভালো লাগছে, আপনার গলাটা খুব সাবলীল, খুব, এবং আপনিও খুব সাবলীল ভঙ্গিতে পরিচালনা করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ। প্রথম গানটা সম্ভবত মোহনার দিকে ছবির গানটা হয়েছিল স্বপন চক্রবর্তীর কথা শুনে খুব ভালো লেগেছিল গানটা। যাই হোক, আমি 3টে গানের খুব তাড়াতাড়ি অনুরোধ করে যাচ্ছি। বলুন বলুন। প্রথম গানটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বড় সাপ জাগি, একবার তোমায় দেখি। দ্বিতীয়টা লতাজির এই গানটা অনেকদিন শোনা হয় না, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। আর এই গানটা হোক না, অনেক কেউ গাইছেন না, কাঠের চুরি কাটা খাইয়া বাজি থাকলো না। এই 3টে গানের অনুরোধ থাকলো, যদি হয় ভালো লাগবে, রইলাম সাথে। একদম, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আচ্ছা, এই যে গান গাইছো বা অনুষ্ঠান তো করছোই, সংসারের সময় বা পেশাগত জীবনের সময় এটা তুমি কিভাবে ব্যালেন্স করো? আমার নেশা এবং পেশা দুটোই সঙ্গীত, সেই জন্য ওদিক থেকে একটা বেনিফিট তো নিশ্চয়ই পেয়ে যায়। আর তাছাড়া সংসারের যে কথাটা, সেটা হচ্ছে অসম্ভব আমি সাপোর্ট পাই আমার সংসার থেকে, সুতরাং আমার সেদিক থেকে কোনো অসুবিধা হয় না। এবার মোটামুটি ব্যালেন্স করতে চাইলে করা যায়, মানে মেয়েরা সব পারে, এটা আমরা ভেবে নিতে পারি। একদম, মেয়েরা সব পারে, সবাই সব পারে, শুধু মেয়ে বলবো না, সবাই সব পারে। চাওয়াটা খুব প্রয়োজন, একদম, এবং প্রায়োরিটি, যে আমি কোনটাকে সবার উপরে রাখছি। একদম, দিনের মধ্যে 24টা ঘন্টা তো আছে, নেহাত কম নয়, এটাকে ব্যবহার করতে হবে। একদম, ব্যবহার করতে চাইলে ঠিক ব্যবহার করা যাবে। একদম, দিনের 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা সময় কিন্তু আমরা একটু বেশি নিয়েছি। আমরা খুশি, আপনারাও নিশ্চয়ই খুশি। এই কারণে এই খুশিতেই আমরা নেব এখন একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে আমাদের সম্পূর্ণ স্টুডিও এবং আপনারা। তো পরে গানটি তুমি কি গাইছো? রিকোয়েস্টের গানটি গাইবে কি? হ্যাঁ, একদম, রিকোয়েস্টের গানটা, এটা সাজেশনে কমন পড়ে গেছে, কমন পড়ছে, পুরো গানটাই গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। চলো, কমন সাজেশন। আমি তোমার সাথে
গান কিন্তু একটি সংক্রামক রোগ। আপনার পাশে যদি কেউ গান গায় বা গান শোনে, আপনি কিন্তু একেবারে বেসুরো হলেও গুনগুন করবেন। ঠিক সেই অবস্থাটি আমার আজ হয়েছে। সবগুলো গানই ভীষণ পরিচিত এবং সবগুলো গানই আমার ভীষণ মনের কাছের, আপনাদেরও ভীষণ মনের কাছে। ইভেন আপনারা যে রিকোয়েস্ট করেছেন সেই গানগুলোও ভীষণ মনের কাছের। তো সুতরাং আমিও একটু আমার বেসুরো গলায় একটু হু হাঁ করেই নিলাম। মানে এই ভালোবাসাগুলো শুধুমাত্র সকাল সকাল ছাড়া অন্য কোনো জায়গায় হয়তো খুব একটা সম্ভব হয় না। তো যাই হোক, আমাদের এই সকাল সকালে যারা এত সুন্দর সঙ্গীতকে আরও সুন্দর এবং বর্ণময় করলেন, তাদের সঙ্গে এখন পরিচয় করার পালা। আমাদের সঙ্গে আজ তবলায় রয়েছেন অম্লান পণ্ডিত, গিটারে রয়েছেন সুশান্ত দাস এবং সিনথেসাইজারে দীপঙ্কর সেনগুপ্ত। সকলকে নিয়েই আজ আমাদের পথ চলা। এবার এই যে দেড় ঘন্টা বলছি, বলতে বলতে 1 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে, আর মাত্র হাতে রয়েছে আধ ঘন্টা। যাদের ফোন করার তারা কিন্তু টেলিফোন করে ফেলুন, আর আধা ঘন্টা সময়, এর চেয়ে বেশি আর সময় দেওয়া যাবে না। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। নমস্কার। আপনাকেও। একদম, আপনিও। আমার গানের অনুরোধ আপনার নামটা একটু বলুন। আমার নাম সমরেন্দ্র সামন্ত। আচ্ছা, সমরেন্দ্র বাবু, হ্যাঁ, রিকোয়েস্ট বলুন এবার। আমার রবীন্দ্রনাথের জন্ম ধরতে দিও আমার এই গানটা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। আচ্ছা, পরের গানটি কি শুনছি? পরের গানটি আরো একটি পুরনো গান। এটা নতুন কি বলবো, কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এটা লতাজির গাওয়া গান। আচ্ছা, তবে হ্যাঁ, একটা কথা এটা সব শিল্পীদের ক্ষেত্রেই সত্যি, সেটা হচ্ছে এই পুরনো গানগুলো তো তারা অমর সৃষ্টি, তারা অলরেডি অমর করে গেছেন। আমরা শুধু চেষ্টা করি নিজেদের মতো করে গাওয়ার। একদম। তো ওই আর কি, এটার সাথে ওই শিল্পীর তুলনা হবে না, ঠিক না, একদমই নয়। কারণ এই গানগুলো ধরতে অ্যাটেম্প করতে খুব ভয় লাগে। একদমই, কারণ লোকের কানে সুর বসে আছে। সুতরাং চল। যেন গো ডেকেছে মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে
মনে হয় এই যে পুরনো গানগুলো যেগুলো কালজয়ী গান বলছে, অ্যাকচুয়ালি এই গানগুলো আমাদের কেন ভালো লাগে বলুন তো? কারণ আমরা জানি এগুলো এক টেকে রেকর্ড হয়েছিল এবং বর্তমান সময়ে মানে সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের যে আমাদের টেকনিক্যাল লাইফ হয়ে গেছে সেই লাইফটার প্রতিও আমাদের শ্রদ্ধা জানিয়ে বলতে হয় এখনকার শিল্পীরা নিজের মুখে বলেছেন একটা তান, একটা আরোহ, একটা অবরোহ, একটা স্থায়ী, একটা অন্তরা, এবং টুকরো টুকরো করে তারা গেয়েছেন এবং তারপরে ওগুলো মেশিনে জোড়া হয়েছে। এবং এগুলো যেহেতু আমাদের কাছে প্রচুর সার্চ ইঞ্জিন আছে, আমরা কিন্তু এগুলো সার্চ করে পেয়ে যাই। ফলে সে গানটি আমাদের যতই ভালো লাগুক বা যতই আমরা গুনগুন করি, ঠিক যেন কোথাও গিয়ে আমাদের 100% সন্তুষ্টি হয় না। আর এই গানগুলো আমরা জানি শিল্পীরা এক টেকে গিয়েছেন এবং তখন এই এত বেশি মিউজিক অ্যারেঞ্জমেন্ট সেভাবে ছিল না, মানে এই যে এখনকার মতন ছিল না, এত বেশি মেশিনারিজ অ্যাক্টিভিটিস ছিল না। তো সুতরাং সেই গানগুলো তখন আমার মনে হয় বাহ, তার গলায় কত জোর বা কত তার দম আছে। এই সমস্ত ভালো লাগাগুলো টুকরো টুকরো হয়ে আমাদের শিল্পী, যিনি গীতিকার, যিনি সুরকার, তাদের প্রতি বর্ষিত হয়। জানি না ভবিষ্যৎ কি বলবে, তবে আমাদের এই গানগুলো কিন্তু রয়ে যাবে যদি আমরা ধ্বংস না হয়ে যাই ততদিন পর্যন্ত। পরের গানটিকেই শুনছি। আচ্ছা, একটা ফোন কল আছে, নিয়ে নি। একদম। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার দিদি ভাই। নমস্কার, আমি কাছড়াপাড়া থেকে নিমাই পাল বলছি। বলুন নিমাই বাবু। দিদি ভাই ভালো আছো? একদম, আপনি ভালো? একদম বিন্দাস। আজকে যে দিদি ভাই এসছে, হ্যাঁ মানে কি বলবো, মানে যাকে বলে এক কথায় অপূর্ব। একদম। মানে আমি আজকে লোক সামলাতে পারলাম না। আমি কিন্তু একটা অন্যায় কাজ করছি। আমি 4 দিন আগে একবার এসেছিলাম লাইনে, কিন্তু দিদি ভাইয়ের গান শুনে আমি লোক সামলাতে বললাম না, আমি আবার লাইনে চলে এলেন। একদম চলে আসবেন। বলুন। একটু দিদি ভাই। হ্যাঁ, নিশ্চয়। নমস্কার। হ্যাঁ দিদি ভাই নমস্কার। তোমার কাছে আমার দুটো গানের রয়েছে, মানে ছবি হয়েছে। একটি হচ্ছে কবিতা আর দ্বিতীয়টা হচ্ছে মাদার। আচ্ছা, যে কোনো গান? হ্যাঁ, যে কোনো একটি গান। আমি খুশি হব। মন জুড়ে যাচ্ছে। একদম, এটা তো সত্যি কথা। হ্যাঁ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য নিমাই বাবু। তাহলে আমি আপাতত আরেকটা যে ছবির কথা বলছেন, সেই ছবির গান আমার সত্যি কথা বলতে এই মুহূর্তে মনে পড়ছে না। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি নিশ্চয়ই অন্য কোনো সময় আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। এই মুহূর্তে দুই ভাই ছবির একটি অত্যন্ত জনপ্রিয় গান, আশা করছি আপনাদের সকলে নিশ্চয়ই ভালো লাগবে। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। চলো। क्या बात? बोले दियो शिजनो आशिना आमार दारे, तारे बोले दियो शिजनो आशिना आमार दारे, तारे बोले दियो ওই গুনগুন সুরে মনে হাসে না, ওই গুনগুন সুরে মনে হাসে না,
গানে একটা ফিমেল টাচ আমরা কিন্তু পেলাম এই গানটি থেকে। আপনারা কিন্তু টেলিফোনে আমাদের সঙ্গে জুড়তে পারেন, এখনো সময় রয়েছে হাতে, কম বেশি 20 মিনিট। 03532568 আমাদের টেলিফোন নাম্বার। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। 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 আগরতলা থেকে বলছি। হ্যাঁ, আগরতলা থেকে পঙ্কজ কুমার দাস বলছি। বলুন পঙ্কজ বাবু। আপনি খুব ভালো সঞ্চালনা করেন, অনেক ধন্যবাদ। আর আপনারা যে এটা বাড়িয়েছেন আমাদের খুব ভালো, তবে 9টা পর্যন্ত করুন। আবার 9টা পর্যন্ত? আচ্ছা, কর্তৃপক্ষ শুনছেন, দেখি 9টা পর্যন্ত হয় কিনা। কম্পিটিশনের মার্কেট তো আপনি কিনতে হলে তো বাড়াতে হবে। একদম ঠিক ঠিক বলেছেন। শিল্পীর সঙ্গে কথা নিশ্চয়ই। হ্যাঁ, বলুন। একটু শিল্পীর সঙ্গে কথা বলুন। বলুন। নমস্কার। নমস্কার। আপনি খুব ভালো গান গাইছেন, অনেক ধন্যবাদ বলবো, আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি একটা গান গাইছেন, ভুল সবে ভুল, এই জীবনের পাতায় পাতায় জানে ভুল। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই গানটি ওনার অনুরোধ। হ্যাঁ, কিন্তু আমার ভুল হয়ে গেছে, এই গানটা শিখে আসা হয়নি, মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন আমরা এই অনুরোধটা আমরা নিশ্চয়ই রাখবো। মার্জনা করবেন, আমি নিশ্চয়ই পরের দিন মনে রাখবো। চলো, পরে গানটি কি শুনছি? জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব কিছুই রবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব কিছুই রবে না। লুকোচুরি এই যে প্রাণের যত দেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। কণ্ঠ ভরা এই গান শুনে
কিছুই রবে না। একদম ঠিক কথা। যা লেখেন জীবন খাতায়, আমরা যা লিখছি প্রতিদিন প্রতি মুহূর্তে, তার কিছুই থাকবে না। এই যে এই অনুষ্ঠানও হয়তো থাকবে না, কিন্তু যা থাকবে তা হলো ভালোবাসার রেশ। এই যে মনের টান, তার জন্য ছুটে আসা সকালবেলা, এবং আপনারাও ঘুম থেকে উঠে বিশেষ করে এই শীতের সকালে তন্দ্রা জড়ানো চোখে টিভিটি খুলে বসেন আমাদেরকে দেখার জন্য। এই টান সুপরিচিত, এই টান একে অন্যের প্রতি ভালোবাসা, আর এই ভালোবাসার জোরেই এই পৃথিবীটা এখনো টিকে আছে, নইলে পরে যে কোনো সময় ধ্বংসই হয়ে যেত। আমাদের সঙ্গে টেলিফোনে এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি ইসলামপুর করিমগঞ্জ থেকে বলছি। নামটা একটু বলবেন প্লিজ? চক্রবর্তী। কালিদাস বাবু বলুন। বলছি কি, আমার পূজার ফুল এই গানটি আর আপনি শুনতে চান? দেখেছো কবু জীবনের পরাজয়। আচ্ছা, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। এই গানটি যদি শোনান খুব সুখী হব। আচ্ছা, অনেক ধন্যবাদ কালিদাস বাবু ফোন করার জন্য। সঙ্গে থাকুন, যদি শিল্পী পারেন তিনি নিশ্চয়ই শোনাবেন। বলো। এই মুহূর্তে আমি যেটা বেছেছি লতাজির গাওয়া আরেকটি বাংলা গান। সরাসরি গানে যাই। একদম। না মনও লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না। না মনও লাগে না এ জীবনে
আমি কিন্তু গানগুলো শুনতে শুনতে একটু ছোটবেলার দিকে ফিরে যাচ্ছি। এর আগেও আমি বলেছি আমাদের ছোটবেলাটা কিন্তু ক্যাসেটের ফিতেই কেটেছে। আমরা কিন্তু ট্রানজিস্টারে গান বাজিয়ে শুনতাম, ক্যাসেট বাজিয়ে শুনতাম, এবং সেই গানগুলোই আমাদের এখনও লেগে আছে। লতাজির যতগুলো মোটামুটি আধুনিক গান গাইলো সবগুলোই কিন্তু ওই ক্যাসেট থেকে শ্রবণ করা গান, এবং এখন যদিও অ্যান্ড্রয়েড ফোনের একটা ক্লিকেই আমরা শুনতে পারি ডেফিনেটলি, কিন্তু ক্যাসেট থেকে শোনার গানে না কোনো ডিস্টারবেন্স ছিল না, কোনো অ্যাড ডিস্টারবেন্স ছিল না। তো সুতরাং সেগুলো আমার মনে হয় আপনারাও নিশ্চয়ই মিস করেন। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অনুপ চ্যাটার্জি বলছি, বলুন। বরানগর থেকে। বলুন। আমার একটা বিশেষ রিকোয়েস্ট আছে। আসলে উনি যে ধরনের গান গাইছেন তাতে আমার একটা বহুদিনের পুরনো কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে শ্যামলগুপ্ত যখন ছিলেন যে আমি এত যে তোমায় ভালোবেসেছি, গিয়ে সেটি মানবেন্দ্রের দিয়ে এলেন, মানবেন্দ্র বাবুকে। উনি ওই সুন্দর করার পর উনি আর বাড়িতে থাকেন, সোজা এইচএমভিতে গিয়ে রেকর্ডটি করে ফেলেছিলেন। ঠিক। তো ওটা সন্ধ্যা উঠে ঠিক গাওয়ার কথা ছিল, এটা যতদূর জানি। তো আমি ওই গানটি ওনার মুখে একটু শুনতে চাই। এত সুন্দর গাইছেন উনি, একদম ঠিক বলেছেন। আমার এই রিকোয়েস্টটা করতে ইচ্ছে হলো, উনি যদি গাইতেন তাহলে কেমন লাগতো শুনতে চাইছেন, একটা একটুখানি আবার। আচ্ছা, ঠিক, নিশ্চয়ই চেষ্টা করব আপনার অনুরোধ রাখার। ঠিক, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার ঘরেও যে হাসির মতো মায়া ফোটে, নানা দিনটাসটুকু বুঝি না আমায় বলে, তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। গানটা এরকমই, মানে উঁচু রেঞ্জে উঠতে গিয়ে আমাদের একটু সমস্যা হয়, আর একটু নিচু থেকে ধরলে হয়তো হতো, আর একটু নিচু থেকে ধরলে হয়ে যেত, কিন্তু অপূর্ব সুন্দর অ্যাটেম্প্ট। আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন। আমাদের সঙ্গে এখন টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বীরভূম জেলা রাজগ্রাম থেকে বলছি। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম নন্দলাল রাজবংশী। বলুন নন্দলাল বাবু। আমি ওই ভুল সবই ভুল, হ্যাঁ, এই জীবনের পাতায় পাতায় তবে ভুল কি গানে শুনতে ইচ্ছা করেছি। আচ্ছা, হ্যাঁ ভালো লাগবে। নিশ্চয়ই, আমাদের শিল্পী জানলে উনি নিশ্চয়ই শোনাবেন। থ্যাংক ইউ ফোন করার জন্য। বলো। আমার গানটা মানে ক্ষমা চাইছি, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আর আমি যেটা ভেবেছি, আশা করছি সেটাও ভালো লাগবে। এটাও শিল্পী মান্নাদের গাওয়া, সলিল চৌধুরী কথা এবং সুরে একটি জনপ্রিয় গান। আচ্ছা, চলো। আ
বাজে গো বীণা বাজে গো বীণা তুম না 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 তুম না না বাজে গো বীণা তুম না 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 তুম না না বাজে গো বীণা তুম না 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 তুম না না বাজে গো বীণা। সুরে সুরে বাধা আছে তোমারি মায়ার তারে অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে সুরে সুরে বাধা আছে তোমারি মায়ার তারে অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে সে রাগের ভুলো না গো ভুলে যেও না সানি না নি না মা নি মগনে সা সা বাজে গো বীণা বাজে গো বীণা তুম না না তুম না না বাজে গো বীণা। দুই পাড়ে দুই তীরে একই নদী বহে ধীরে তবুও দুপার কাঁদে দুই পাড়ে দুই তীরে দুই পাড়ে দুই তীরে একই নদী বহে ধীরে তবুও দুপার কাঁদে দুই পাড়ে দুই তীরে তোমারও আমার মাঝে এমনি প্রেমের ধনী কুলু 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 বয়ে যায় নিরবধি তোমারও আমার মাঝে এমনি প্রেমের ধনী কুলু 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 বয়ে যায় নিরবধি দুই পাড়ে দুজনার গো কালি দুজনার সা পাওনা সা পা পাওনা সা গামানি ধা মগনি ধা মগনি ধা মগনি ধা মগনি ধা সা বাজে গো বীণা বাজে গো বীণা তুম না না তুম না না বাজে গো বীণা তুম না 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 তুম না 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 তুম না তুম না 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 তুম না তুম না তুম না তুম না তুম। সারাটি দিন আপনাদের খুব ভালো কাটুক।